আজকে আমরা শিখব অ্যানসারিং কোশ্চেনস ফ্রম প্যাসেজ, পয়েমস অ্যান্ড স্টোরিজ একসাথে। অ্যানসারিং কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। কেন গুরুত্বপূর্ণ আমি ধীরে ধীরে বলতেছি আপনাদেরকে। প্রথম ব্যাপারটা হচ্ছে ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 6, 7, 8, 9, 10, এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স প্রত্যেকটা ক্লাসে অ্যানসারিং কোশ্চেন কিন্তু থাকেই। বিশেষ করে বর্তমান সিলেবাসে নবম এবং দশম শ্রেণীতে কিন্তু 30 মার্ক রয়েছে। কত মার্ক? 30 মার্ক। একটু ভালো করে বুঝেন, 30 মার্ক। এবং এই 30 মার্ক নেওয়ার একটাই নিয়ম। এছাড়া 6, 7 এ রয়েছে কিন্তু 20 মার্ক করে, 6, 7, 8 এ 20 মার্ক করে আছে শুধুমাত্র অ্যানসারিং কোশ্চেন এ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে অধিকাংশ শিক্ষার্থীরা, শতকরা 99% শিক্ষার্থীরা জানেই না যে অ্যানসারিং কোশ্চেনটা আসলে কিভাবে লিখতে হয়। তারা কি করে পূর্বে থেকে, সেটা হচ্ছে প্রশ্নের সাথে প্যাসেজের যে লাইনে মিল থাকে, প্রশ্নের সাথে প্যাসেজের যে লাইনে মিল থাকে এই লাইনটা প্যাসেজ থেকে হুবহু কপি করে নিয়ে নেয়। এটাই হচ্ছে সারা বাংলাদেশের কমন চিত্র। অ্যানসারিং কোশ্চেন লেখার যে একটা সহজ এবং সুন্দর এবং সঠিক নিয়ম আছে, এটা শিক্ষার্থীরা জানেই না। তো আজকের এই ক্লাসটি দেখার পরে আপনি যদি এই অ্যানসারিং কোশ্চেন কিভাবে লিখতে হয় এই সঠিক নিয়মটা যদি আপনি শিখতে না পারেন, সমস্ত দোষ আমার। ওকে, আপনারা শুধু মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটা দেখবেন এবং এই ক্লাসের মধ্যে যা যা বলি তাই তাই করবেন। তাহলে অ্যানসারিং কোশ্চেন এটা তো পূর্ণ মার্ক পাবেনই, সাথে সাথে আপনি সঠিকভাবে লেখা শিখবেন। দেখেন, আপনারা যারা ক্লাস 9 বা ক্লাস 10 এ পড়ছেন, আপনাদের অ্যানসারিং কোশ্চেন ফ্রম প্যাসেজ থেকে 5টা প্রশ্ন হবে। এই 5টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 2 মার্ক করে। এই 5টা প্রশ্নে আপনি পাবেন হচ্ছে 10 মার্ক। দেখেন, প্যাসেজ থেকে কত মার্ক? অ্যানসারিং কোশ্চেন ফ্রম প্যাসেজ থেকে হচ্ছে 5টা প্রশ্ন 2 মার্ক করে, মোট হচ্ছে 10 মার্ক। এরপরে হচ্ছে স্টোরি থেকে আপনাদের হচ্ছে মোট 8টা প্রশ্ন হবে। এই 8টা প্রশ্নের মধ্যে আপনাদেরকে 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। 8টা প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং সেখানে পাবেন হচ্ছে আপনারা 10 মার্ক। এবং পয়েন্টস থেকে আপনাদের মোট 8টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? 8টা প্রশ্ন। এবং সেখানে আপনারা প্রত্যেকটা প্রশ্নে পাবেন 2 মার্ক করে, মোট মার্ক হচ্ছে 10 মার্ক। অর্থাৎ আপনারা পাবেন হচ্ছে 30 মার্ক। যারা ক্লাস 9 এবং ক্লাস 10 এ পড়ছেন তারা হচ্ছে অ্যানসারিং কোশ্চেন থেকে পাবেন কত মার্ক? 30 মার্ক। এবং এই 30 মার্ক লেখার নিয়ম কিন্তু একটাই। যারা এইচএসসিতে পড়ছেন, যারা পড়ছেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারে 5টি প্রশ্ন আসবে। প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 2 মার্ক করে, মোট হচ্ছে 10 মার্ক। অর্থাৎ যারা এইচএসসিতে পড়ছেন তারা পাবেন 10 মার্ক করে। এবং আরেকটা মজার ব্যাপার বলি, আপনি যদি এখন থেকে শিখে রাখেন তাহলে কিন্তু প্রত্যেকটা ক্লাসে এটা আর শেখা লাগবে না, এটা আপনি একবারই সারা জীবন পারবেন। এরপরে আপনারা যারা ক্লাস 6, 7, 8 এ পড়ছেন, আপনারা যারা ক্লাস 6, 7 এবং 8 এ পড়ছেন আপনারা পাবেন 20 মার্ক। আপনাদের প্যাসেজ থেকে আসবে 5টি প্রশ্ন 2 মার্ক করে, মোট হচ্ছে 10 মার্ক। আর আপনাদের পয়েমস অথবা স্টোরি থেকে, বিশেষ করে পয়েম আসতে পারে, আপনাদের পয়েম থেকে 8টি প্রশ্ন হবে, তার মধ্যে 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেখানে পাবেন 10 মার্ক। দেখেন, মার্কের ছড়াছড়ি। আপনারা 6, 7, 8 এ যারা পড়ছেন তারা পাবেন 20 মার্ক করে। যারা ক্লাস 9 বা 10 এ পড়ছেন তারা পাবেন হচ্ছে 30 মার্ক। এবং যারা এইচএসসিতে পড়ছেন তারা পাবেন 10 মার্ক। দেখেন, আপনি যদি এখন ক্লাস 6 এ পড়ছেন বা 7 এ পড়ছেন বা 8 এ পড়ছেন, যে ক্লাসে পড়েন, একবার শিখে নেবেন, এটা সারা জীবন পারবেন। তো এই মূল কথাটা বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে আমার নতুন 3টা অনলাইন ব্যাচ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন যে প্রত্যেকটা ব্যাচের আসন সংখ্যা মাত্র 30টি। 1 নাম্বার ব্যাচ হচ্ছে ক্লাস 8 এর একাডেমিক ব্যাচ। এখানে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 150 মার্কের কমপ্লিট প্রিপারেশন থাকবে। এটা 3 মাসের একটি কোর্স। আসন সংখ্যা মাত্র 30টি আর মাত্র 8টা সিট ফাঁকা রয়েছে। কয়টা? 8টা সিট ফাঁকা রয়েছে। আপনি চাইলে আপনি এই 8 জনের মধ্যে ভর্তি হতে পারেন। এবং নবম এবং দশম শ্রেণীর জন্য আরেকটি একাডেমিক ব্যাচ শুরু হয়েছে। সেখানে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকবে। এবং এখানে টোটাল কোর্সের সময়সীমা হচ্ছে 4 মাস। 4 মাসের মধ্যে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন হবে। আপনাদের 9, 10 এর যে একাডেমিক ব্যাচ, সেই ব্যাচের মাত্র 6টি আসন। কয়টি? 6টি আসন ফাঁকা রয়েছে। আরেকটা হচ্ছে যারা ইংরেজিতে খুবই দুর্বল,
ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো ক্লাসে পড়েন, ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি গ্রামার ভালো বুঝেন না, মানে আপনি বেসিকে অনেক দুর্বল, ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, বাংলা থেকে ইংরেজি করতে পারেন না, ইংরেজিতে কথা বলতে পারেন না, ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না, মানে ইংরেজিতে আপনি অতি দুর্বল, আপনাদের জন্য রয়েছে লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্সের 12তম ব্যাচ। 12তম ব্যাচেরও ক্লাস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আসন ফাঁকা আছে মাত্র 5টি। এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য অথবা এই ব্যাচ সংক্রান্ত যদি আপনাদের আরো বিস্তারিত কোনো জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটাই আমার পার্সোনাল নাম্বার। আপনি যদি কল করতে চান তাহলে সকাল 8টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত কল করতে পারবেন। আর যদি হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে চান তাহলে যে কোনো সময় আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। এই কোর্স সংক্রান্ত যদি আপনার বিস্তারিত জানার দরকার হয় অথবা ভর্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার জানার দরকার হয়। ওকে, এবার আসেন মূল কথা, যে এই অ্যান্সারিং কোশ্চেন এত গুরুত্বপূর্ণ একটা জিনিস কিভাবে শিখবেন। এইটার একটা কমপ্লিট লেকচার, আপনাদের এই অ্যান্সারিং কোশ্চেন লেখার কমপ্লিট একটি লেকচার আমি ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, যেটা আপনাদের মধ্যে অনেকেই হয়তো ইতোমধ্যে দেখে নিয়েছেন। এবং সেখানে আমি শুধু রুলসগুলোই আলোচনা করি নাই, মানে কিভাবে অ্যান্সারগুলো দিবেন প্রশ্নের, শুধুমাত্র এই নিয়মগুলোই আলোচনা করি নাই, একদম প্যাসেজ থেকে উত্তর লিখে আমি প্রমাণ করে দিয়েছি যে কিভাবে এই অ্যান্সারগুলো সুন্দর এবং সঠিক করে লিখতে হয়। আমি ওই ভিডিও লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিয়েছি, আপনারা ওই ভিডিওটা এখনই দেখে নেবেন। মাত্র 25 মিনিটের ভিডিও। কয় মিনিট? মাত্র 25 মিনিট। এই সারা জীবন তো অনেক পড়াশোনা করেছেন, মাত্র 25 মিনিট সময় দিবেন। এই 25 মিনিটের ভিডিওটা দেখার পরে আপনি যদি অ্যান্সারিং কোশ্চেন শিখতে না পারেন তাহলে সমস্ত দোষ আমার, আপনার কোনো দোষ নেই। এবং আপনি ওই ভিডিওর কমেন্টসে লিখে দিবেন যে আমি এই 25 মিনিটের ভিডিও দেখেছি কিন্তু অ্যান্সারিং কোশ্চেন শিখতে পারি নাই। ওকে, আমি আপনাদেরকে আমার সেলফ কনফিডেন্স থেকে বলতেছি, আপনি এখন থেকে আর ওই প্যাসেজের লাইন হুবহু কপি করতে হবে না, আপনি সুন্দর করে নিজে থেকেই অ্যান্সারগুলো করতে পারবেন। আগেই তো বললাম, আপনি যদি শিখতে না পারেন অ্যান্সারিং কোশ্চেন দেওয়ার নিয়ম, তাহলে ওই ভিডিওর কমেন্টসে আপনি লিখে দিবেন যে এই 25 মিনিটের ভিডিও আমি দেখেছি কিন্তু অ্যান্সারিং কোশ্চেন কিভাবে করতে হয় এটা আমি শিখতে পারি নাই। ওকে, আর কোনো কথা নেই। ওই ভিডিওটা দেখার পরে আর যদি আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই একটা ভালো কমেন্টস করবেন, বলবেন যে এই ভিডিওটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি অ্যান্সারিং কোশ্চেন আগে লিখতে পারতাম না, এই ভিডিওটি দেখার পরে আমি এখন নিজে থেকেই অ্যান্সারিং কোশ্চেন লিখতে পারি ইনশাল্লাহ। ওকে, তাহলে যদি আপনার ওই ক্লাসটি পছন্দ না হয় তাহলে আপনার একটি ব্যাড কমেন্ট করবেন, আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটি ভালো কমেন্টস করবেন, আর ওই ভিডিওটি একটু শেয়ার করে আরো মানুষ যাতে দেখতে পারে সে ব্যবস্থা করে দিবেন। ওকে, আর ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি একাডেমিক, বেসিক ইংলিশ এবং স্পোকেন ইংলিশের অনেক অনেক ভিডিও পাবেন। এছাড়া আমার চ্যানেলে ইতিমধ্যে অনেক ভিডিও আপলোড করা আছে, আপনার প্রত্যেকটা ভিডিওই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনি ওই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।